আজকে আপনাদের নিয়ে চলে যাব বেথুয়া ডহরি তথা নদিয়া জেলার সেই ঐতিহ্যবাহী ঝুলন যাত্রা দেখতে। তো চলুন বন্ধুরা, আমরা সবাই মিলে গাড়িতে উঠে পড়েছি। এখন আমরা রওনা দিয়ে দেব। আমরা এখন গাড়িটাকে পার্কিং করে প্রথম গেট দিয়ে এন্ট্রি করছি। তো দেখতেই পাচ্ছেন কত বড় গেট, আর যেতেই মেলার সাইড দিয়ে অসংখ্য দোকান বসেছে সুন্দর সুন্দর খাবার নিয়ে। তো প্রথম প্যান্ডেলে প্রবেশ করার পরেই মনটা বেশ ভালো লাগছে, কারণ কত লোকজন এই ঝুলন যাত্রা দেখছে। দেখতে পাচ্ছেন এখন জ্যান্ত মানুষের তৈরি ঝুলন যাত্রা, কত সুন্দর মানুষে সেজে ঝুলন করছে এখানে দেখতে পাচ্ছেন। যারা যারা জায়গাটা চেনেন না, জায়গাটা হচ্ছে বেথুয়া ডহরির কাশিয়াডাঙ্গা এলাকা। এটি নাকাশিপাড়া থানার অন্তর্গত, নদিয়া জেলায়। তো এখানে আসার জন্য প্রথমে বেথুয়া ডহরি স্টেশন থেকে পাটুলিঘাট রোড ধরে কিছুটা যাওয়ার পর যেতে হবে সুধাকরপুর মোড় থেকে কাশিয়াডাঙ্গার উদ্দেশ্যে রওনা দিতে হবে। লোকেশনটা আমি ডেসক্রিপশন বক্সে দেওয়ার চেষ্টা করব, আপনারা একটু ডেসক্রিপশন বক্সটা চেক করে নেবেন। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর প্যান্ডেল আর লাইটিং করেছে। এটা প্রতি বছর রাখি পূর্ণিমার আগে ঝুলন যাত্রার সময় অনুষ্ঠিত হয়। এটি কাশিয়াডাঙ্গার কালীতলা মধ্যপাড়া ঝুলন কমিটির একটি থিম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর। যারা জানে তারা অনেকেই এসেছে এখানে ঝুলন দেখার জন্য। দেখতেই পাচ্ছেন ভিড়টা কত বেশি। সামনের দিকে এগোতেই চলে আসলাম আরেকটি জায়গায়, যেখানেও খুব ভিড় হয়েছিল। এখন দেখতে পাচ্ছেন এইখানকার রাধাকৃষ্ণকে কত সুন্দর সাজিয়ে পুজো করেছে এরা। এখন দেখতে পাচ্ছেন এই প্যান্ডেলে তৈরি করা ঝুলন যাত্রার থিম পুরো আসল মানুষ দ্বারা তৈরি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। এখন যে মূর্তিটাকে দেখতে পাচ্ছেন, এটা এই এলাকারই একটা সৈনিকের শহীদ হয়ে যাওয়ার পর বানানো মূর্তি। এটা শ্রীনগরে বোমা বিস্ফোরণে তিনি প্রাণ হারিয়েছিলেন। বন্ধুরা, এবার চলে আসলাম আরও একটা প্যান্ডেলে। তো দেখতেই পাচ্ছেন এই প্যান্ডেলটাতেও অসাধারণ করেছে। এখানে মা কালী সাজিয়েছে, রাধাকৃষ্ণ সাজিয়েছে, নানান প্রতিকৃতি সাজিয়ে এখানে দাঁড় করিয়েছেন সব জ্যান্ত মানুষের। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। আর এই প্যান্ডেলের সামনে কত মানুষ ভিড় জমিয়েছে এই ঝুলন যাত্রাটা দেখার জন্য, আর সবাই ভিডিও করছিল। আমি যেহেতু আপনাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করছি, তার জন্য এখানে আমিও ভিডিও করা শুরু করে দিয়েছিলাম। এইটা হচ্ছে সব থেকে আমার এবং আমাদের টিমের সবার ভালো লেগেছে। অন্যান্য প্যান্ডেলগুলোর ঝুলন যাত্রাটাও ভালো লেগেছে, কিন্তু এটা একটু বেশি ভালো লেগেছে বন্ধুরা। দেখতে পাচ্ছেন রাম সীতা সাজিয়েছে কত সুন্দর, এবং ব্যাকগ্রাউন্ডে রামের একটা সং চলছে। জাস্ট দারুণ লাগছিল এটা দেখতে। অনেকক্ষণ দাঁড়িয়ে দেখার পর এখান থেকে বেরিয়ে আসলাম। এখন আমাদের সময় হয়ে গেছে বাড়ি যাওয়ার। তার জন্য আমরা এই প্যান্ডেল থেকে বেরিয়ে এসে একটা খাবারের দোকানে চলে আসলাম কিছু খেয়ে দিয়ে বাড়ি যাব বলে। তো আমরা 3টে এগরোল অর্ডার করে আমরা 3জন নেওয়ার জন্য, আরও সবাই এগরোল মেগরোল খেলো। তো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো, এবং আপনারা যারা যারা এই বিখ্যাত কাশিয়াডাঙ্গা ঝুলন যাত্রায় আসতে চান, তারা অবশ্যই আসতে পারেন। এখনও 2 দিন হবে, মানে 11 তারিখ পর্যন্ত হবে। আপনারা চাইলেই আসতে পারেন। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে এই ছোট্ট ইনফরমেশনটা দেখিয়ে দিন, যাতে তারাও একটা সুন্দর মুহূর্তের ভাগিদার হতে পারে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে জয়েন হয়ে যান, কারণ এরকমই ইনফরমেশন ভিডিও এবং ছবি আমি দিতে থাকবো চ্যানেলে। তো আজকের মতো বাই বাই, দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওর সঙ্গে।